সেই একই কথা, হারের বৃত্তে বাংলাদেশ বন্দি। পাল্লেকেল্লাতে প্রথম টি-20তেও আরও একবার বিশাল বিশাল হার বাংলাদেশকে মানতে হয়েছে। যে ম্যাচটা বা হয়েছে সেটাকে আসলে খুব একটা টি-20 সুলভ ম্যাচ বলা যায় কি? পাল্লেকেল্লার এই ব্যাটিং হেভেনে বাংলাদেশ কোনো মতে টেনে টুনে 150 অতিক্রম করেছে। সেখানে যে পারফরমেন্সগুলো হয়েছে, পারভেজ ইমন তিনি 38 রান করেছেন, নাইম শেখ অনেকদিন বাদে ফিরে 32 রান করেছেন। অবশ্য খুব বেশি অপরচুনিটি তার ছিল না, অল্প সময় ব্যাট করতে পারে, সে সময় তার আসলে একটু ধরে খেলতে হয়েছে, নিজের একেবারে শতভাগ তিনি দিতে পারেননি। তারপর মেহেদী হাসান মিরাজ, তিনিও আসলে 30-এর কোটা পার হতে পারেননি। যাদের কথা বলতে হয়, ক্যাপ্টেন লিটন দাস, তাওহিদ হৃদয়, যারা টি-20তে আসলে কি বলবো স্পেশালিস্টই বনে গেছে। লিটন দাস ওয়ানডেতে চান্স পান না, তাকে তো আসলে টি-20 স্পেশালিস্টই বলতে হবে এই মুহূর্তে। তাওহিদ হৃদয় তিনি অবশ্য খেলছেন ওয়ানডেতেও। তারপরেও অ্যাগ্রেসিভ ব্যাটার হিসেবেই তাদের পরিচয়, তো সেক্ষেত্রে সহজাতভাবেই প্রত্যাশিত ছিল যে তারাই আসলে ম্যাচের মোড়টা ঘোরাবেন, 200-র কাছাকাছি টোটাল এনে দেবেন। তারপরেও মনে হয়েছে যে 200-র কাছাকাছি টোটাল এলেই বা কী এমন হয়ে যেত, খুব বেশি কি ব্যবধান হতো। পাতুম নিসাঙ্কা 16 বলে 42 রান করেছেন, কুশল মেন্ডিস 262, 265 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। তো হার তো মানতেই হবে বাংলাদেশকে। 200 করলেও হয়তো বাংলাদেশ এই মাঠে আসলে সেফ অ্যান্ড সিকিউর থাকতো না। যেখানে ইন্ডিয়া যেভাবে করে পরাজিত হয়েছে শ্রীলঙ্কার মাটিতে, সেখানে আসলে বাংলাদেশ কোন ছাড়। অস্ট্রেলিয়াও শ্রীলঙ্কার মাটিতে হারে, বড় বড় দল এখানে ধরাশায়ী হয়। শ্রীলঙ্কা টি-20 কতখানি স্ট্রং হয়ে গেছে সেটা বলবার অপেক্ষা রাখে না। আর আমরা আসলে একেবারে হতশ্রী ক্রিকেটটাই খেলে চলেছি রিগার্ডলেস অফ দ্য ফর্মেট। টেস্ট বলুন, ওয়ানডে বলুন, টি-20 বলুন, যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একদম প্যারালাল একটা লড়াই ছিল আজ থেকে 2-3 বছর আগেও। একটা অর্থনৈতিক খারাপ অবস্থা শ্রীলঙ্কার কেটেছে, পলিটিক্যাল একটা ট্রানজিশনাল পিরিয়ড তাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই শ্রীলঙ্কা আজকে কোথায় পৌঁছে গেছে? পারহ্যাপস দে আর ওয়ান অফ দ্য বেস্ট টি-20 টিমস ইন দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটা আজকে প্রমাণিত হয়েছে। হু নোস, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে দে মাইট বি দ্য ফেভারিটস। বাংলাদেশ কি সেই জায়গায় আছে? বাংলাদেশ তার থেকে যোজন যোজন দূরে আছে। এই রিয়ালিটিটা আমাদেরকে মেনে নিতে হবে। টি-20তে অনেকখানি আসলে ডমিনেট করার মতো স্কোপ আমাদের ছিল। ট্যালেন্টের অভাব নেই, রিসোর্স আছে, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে। শ্রীলঙ্কার ইনফ্রাস্ট্রাকচারকে আমাদের চেয়ে খুব একেবারে বহুগুণে ভালো। হ্যাঁ, তাদের স্কুল ক্রিকেটটা অনেক বেশি ডেভেলপ, ফার্স্ট ক্লাস, আমাদের চেয়ে অবশ্যই অনেক বেশি এনরিচ। সুযোগ সুবিধা, টাকা পয়সা সব কিছু মিলিয়ে তো আসলে আমাদের মনে হয় না আমাদের শ্রীলঙ্কা আমাদের চেয়ে বেটার বলে। দে আর নট ইংল্যান্ড, দে আর নট সাউথ আফ্রিকা, দে আর নট অস্ট্রেলিয়া, দে আর নট ইভেন ইন্ডিয়া। সো ডেফিনেটলি সেই জায়গাটায় একটা আক্ষেপ, অপ্রাপ্তি, হতাশা, গ্লানি আর কী নেতিবাচক বিশেষণ অ্যাড করব, আমাদের আসলে অভিধানে বিশেষণ ফুরিয়ে গেছে। হতাশা আমাদের সঙ্গী হয়েছে পুরো সিরিজ জুড়ে, পুরো শ্রীলঙ্কা সফরেই। যারা এখন এই মুহূর্তে মাঠ ছাড়ছেন, তারা যেই খুশি মনে মাঠ ছাড়ছে, আনফর্চুনেটলি বাংলাদেশের যারা আপনারা দেখছেন বাংলাদেশের টিভির পর্দায় বসে, টি স্পোর্টসের পর্দায় বসে, তাদের মনে সেই সুখটা, সেই খুশিটা আসলে প্রাণের সঞ্চার ঘটাচ্ছে না। যাই হোক, কামব্যাক বাংলাদেশ করুক। সেকেন্ড যেই টি-20টা হবে সেটা ডাম্বুলাতে, ডিফারেন্ট ভেন্যু, দেয়ার মাইট বি ডিফারেন্ট রেজাল্ট, হু নোস। আপনি নিশ্চয়ই টি স্পোর্টসের সঙ্গে সবসময় থাকবেন। ফালক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.